গরম দিন দিন গরম বাড়ছে, শুধু বাড়ছে না, প্রতি বছরের রেকর্ড ভাঙছে। 2022 সালের নিউজে সবথেকে গরম সামার হিসাবে ওটাকে বলা হয়। ও বছর এতই খাতারনাক গরম পড়ে ইন্ডিয়াতে যে 122 বছরের রেকর্ড লিটারালি ভেঙে যায়। কিন্তু তারপর আসে সাল 2023-এ এমন গরম পড়ে যে সায়েন্টিস্টরা এটাকে বিগত 2000 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি করে। কিন্তু তারপর এলো 2024 জানুয়ারি মাসে বলা হয় এটা ইতিহাসের সবথেকে গরম জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে বলা হয় সবথেকে গরম ফেব্রুয়ারি। মার্চ মাসে বলা হয় সবথেকে গরম মার্চ। এপ্রিল মাসেও বলা হয় সবথেকে হটেস্ট মান্থ এভার রেকর্ডেড। মানে প্রত্যেক মাসে রেকর্ড ভাঙছে, যেটা খুবই খতরনাক একটা বিষয়। বিগত 11 মাস কন্টিনিউয়াস রেকর্ড ব্রেকিং হয়ে রয়েছে গরমের দিক থেকে। এই গরমটা কিন্তু একদমই নর্মাল নয়, আর তুমি একাও নও। সাউথ ইন্ডিয়ার পুরো সাউথ ইস্ট এশিয়ায় এরকম রেকর্ড ব্রেকিং হিট ওয়েভ দেখা যায়। ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার সব জায়গায় একই অবস্থা। তো হচ্ছেটা কি আমাদের পৃথিবীতে? এভাবে চলতে থাকলে তো সেই দিন বেশি দূরে না যে বাইরে বেরোনো লিটারালি দুষ্কর হয়ে যাবে। আগুনের ওয়েভস মানুষের স্কিন জ্বালিয়ে দেবে, এমনকি 60 ডিগ্রি সেলসিয়াস হিট উঠে যাবে। ভাবতে পারছো? ইন্ডিয়ার দিল্লিতে তো অলরেডি প্রায় 53 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে। স্যাটেলাইট থেকে দেখলে ভারতকে কিছুটা এরকম দেখাচ্ছে, মানে দেশ জ্বলছে লিটারেলি। তো কি মনে হচ্ছে পৃথিবীতে এত তাপ কেন বাড়ছে হঠাৎ? দেশের সরকার তো আর এই সিরিয়াস সমস্যা নিয়ে কোনোদিনই ভাববে না, না ভাববেন নিউজ চ্যানেলগুলো। এইসব নিয়ে ডিসকাস তো কেউই করতে চায় না। কিন্তু মানুষও যে ডাইনোসরের মতো এক্সটিং হওয়ার পথে অলরেডি অনেকটা এগিয়ে গেছে সেটা কেউই জানে না। তো চলো আজ এই নিয়েই আমরা না হয় একটু ডিসকাস করি। অ্যাকচুয়ালি এটা হঠাৎ না, এগুলো অনেক 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 দিন আগে থেকেই এই গরমের বীজ বোনা শুরু হয়ে গিয়েছিল। যবে থেকে মানুষ অতিরিক্ত বারবার স্টার্ট করেছিল। অনেকে ভাবে সূর্য সাইজে একটু একটু করে বাড়ছে, নিশ্চয়ই তাই। হয়তো পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, কিন্তু বলে রাখি এটা ভুল। সূর্য তো বেচারা যেমনকে তেমনই আছে, সূর্যের এসবে কোনো দোষ নেই। সে তো অনেক দেরি, প্রায় 500 কোটি বছর পর সূর্যের নিজের ফিউল শেষ হয়ে যাবে, যার ফলে একটা রেড সুপার জয়েন্ট হয়ে বুধ, শুক্র, পৃথিবীকে গিলে নেবে। তারপর সুপারনোভা এক্সপ্লোশন হয়ে একটা হোয়াইট ডুয়ার্ফ হয়ে যাবে। সে হতে অনেক দেরি। এখন সূর্য সেমই আছে। আসলে মানুষ নিজের সুবিধার্থে এসি ইউজ করে, যত খুশি গাড়ি কিনে গাড়ি চালিয়ে, আর পরিবেশের কথা না ভেবে যত খুশি কার্বনেশন ঘটিয়ে, নিজেদের থাকার জন্য গাছপালা কেটে বাড়ি বানিয়ে আজ পরিবেশটাকে পুরো শেষ করে দিয়েছে। ইকোসিস্টেম পুরোপুরি ডিস্টার্ব হয়ে গেছে, আর এই ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই নোটিস করেছো নিশ্চয়ই, আর আগের মতো না শীতের সময় শীত আসে, না বর্ষার সময় বর্ষা। দুর্গাপুজোর সময় শরৎকাল তো কবে লাস্ট দেখেছি ভুলেই গেছি। এখন শুধু 9 মাস গরম আর 3 মাস হার্ডলি শীত থাকে, দ্যাটস ইট। মানে ভাবো, এবার একটা জিনিস তো শুনলে অবাক হয়ে যাবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও ওই গরমের জন্য ডাউন হচ্ছে। কিভাবে? একটা রিপোর্টে দেখা গেছে যে অলমোস্ট 70%-এর ওপর মানুষ এখনও ইন্ডিয়াতে এমন কাজ করে নিজেদের পেট চালায় যেগুলো তাদের বাইরে বেরোতে হয়। যেমন কেউ চাষ করছে, বা কেউ রাস্তার পাশে ঠেলায় খাবার বিক্রি করছে, বা কারোর কাজটাই ঘুরে ঘুরে। আমরা তো অনেক লাকি যে অফিসের এসিতে বসে কাজ করার সুযোগ পাই। কষ্টটা তো শুধু যাতায়াতের সময় হয়, কিন্তু বাকি 70%-এর ওপর মানুষ রোদের মধ্যে কাজ করে রোজগার করতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তার ফলে তারা ঠিকঠাকভাবে কাজই করতে পারে না। এর ফলে যা প্রোডাক্টিভিটি লস হয় সেটা 2030 অবধি আমাদের টোটাল জিডিপির প্রায় 2.5 থেকে 4.5% লস করিয়ে দিতে পারে। আর এটা কত জানো? প্রায় $126 বিলিয়ন প্রতি বছর। রিপোর্ট অনুযায়ী তো গরমে সবথেকে ক্ষতি হনেওয়ালা দেশের মধ্যে ভারত 3 নম্বর র্যাঙ্কেই আছে। আমরা ভাবি গরমে এসি আছে তো চাপ নেই। এসি দিয়ে অ্যাকচুয়ালি গরম কমে না, বরং এসির ফলে গরম আরও বাড়ে। কেন? কারণ এসি তো ইলেকট্রিসিটিতে চলে, তাই তো। আর ভারতে ইলেকট্রিসিটি বেশিরভাগ কয়লা জ্বালানি থেকেই আসে, যেটা জ্বলার ফলে বায়ুতে কার্বন তো রিলিজ হয়, আর তার সাথে বেড়ে যায় কি? গরম। এসি দিয়ে শর্ট টার্মে তো তুমি ঠান্ডা হয়ে নেবে, কিন্তু লং টার্মে এটা আমাদের ওপর মারাত্মক এফেক্ট ফেলতে পারে। এবার চলো, অনেকেই ভাববে যে বারবারই একটা টার্ম শোনা যায় হিট ওয়েভস। এই হিট ওয়েভস আসলে কি? দেখো, সিম্পলভাবে বলতে গেলে তুমি কোনোদিন যদি কোনো বন্ধ ঘরে বসে থাকো,
যেখানে বাইরে থেকে কোনো বাতাস ঢুকছে না। ধরো সেই রকম সিচুয়েশানে কি হয়, বিশাল ঘাম দেয়, গরমে কষ্ট হয়, তাই তো? হিট ওয়েভও এই রকমই। যখন কোনো এরিয়ার অ্যাটমসফিয়ারে হাই প্রেশার তৈরি হয়ে যায় না, তখন উপরের বাতাসে হাই প্রেশারের ফলে নিচের বাতাসগুলো পুরো ট্র্যাক হয়ে যায়, আর মাটি থেকে যে হিট বেরোতে থাকে সেগুলো ওই বাতাসের মধ্যেই মিশেই ট্র্যাপ হয়ে রয়ে যায়, আর ওই এরিয়া থেকে বের হতেই পারে না। মানে উপর থেকে বা বাইরে থেকে বাতাস আসতেও পারছে না, আর এর মধ্যে ট্র্যাপ হয়ে যাওয়া হিট সেটাও বেরোতে পারছে না। কিছুটা যেন প্রেসার কুকারের মতো। আর এর ফলে জানো, মানুষের হ্যাপিনেসও দিন দিন কমছে। শুনতে অদ্ভুত লাগছে, বাট হ্যাপিনেস ইন্ডেক্স বলে একটা জিনিস হয়, যেটা দিয়ে বোঝা যায় যে কোন দেশের মানুষ কতটা বেশি খুশি। সেই হ্যাপিনেস ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী যত ঠান্ডার দেশ যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড এগুলো টপে আছে, আর আমাদের ইন্ডিয়া টোটাল 146টি দেশের মধ্যে 126, মানে একদম শেষের দিকের র্যাঙ্ক। ভেবে দেখো। এবার একটা ইউনিক ঘটনা বলি, শোনো। তুমি তো নিশ্চয়ই হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোকের কথা শুনেছো, কিন্তু কখনো আই স্ট্রোকের কথা শুনেছো? অনেক সময় মারাত্মক গরম আর পলিউশনের ফলে চোখের মধ্যে যে যে জায়গায় রক্ত পৌঁছানোর দরকার, যেমন রেটিনা আরও যে বাকি পার্টস, সেখানে অত্যাধিক পরিমাণে রক্ত জমে যায় আর ব্লকেজ হয়ে যায়, যার ফলে চোখের মধ্যে থাকা যে রেটিনাল ভেন্স বা শিরায় ফ্লুইড পৌঁছাতে পারে না, যার ফলে হামেশাই দেখবে অনেকে গরমে ঠিকভাবে দেখতে পায় না বা কম দেখে। আর আই ফ্লোটার্স যে হয় সেগুলো যেন বেশি পরিমাণে দেখা যায়। কারোর তো আই স্ট্রোকের ফলে চোখ পার্মানেন্টলি ড্যামেজ পর্যন্ত হয়ে যায়। আবার অনেকের চোখে ব্লিডিংও হয়। এই যে আমরা প্রত্যেক বছর শুনি যে এবছর গরম রেকর্ড ভেঙে দিয়েছে, কোনো বছর এত গরম পড়েনি, রেকর্ড ভেঙে দিয়েছে। এগুলো শুনে তোমার মনে হতে পারে যে এসব তো নর্মাল ব্যাপার, হামেশাই শোনা যায়, এ তো চলতেই থাকে। কিন্তু আসলে এটা একটা খুবই ডেঞ্জারাস ঘটনা। প্রত্যেক বছর আগের বছরের রেকর্ড ভেঙে যাচ্ছে, মানে বলাই যায় যে পরের বছরও আবার এই বছরের থেকেও বেশি গরম পড়বে, তারপরের বছর আবার 2025-এর থেকেও বেশি গরম পড়বে। এইভাবে যদি গরম বাড়তে থাকে তাহলে স্বাভাবিকভাবে মাটিতে খরা চলে আসবে, চাষবাস বন্ধ হয়ে যাবে, আর সেই দিনও দূরে নয় গরমের প্রকোপে মরার আগেই মানুষ না খেতে পেয়ে মরে যাবে। তার সাথে ইকোনমিও পুরো ডাউন হয়ে যাবে। কারণটা আগেই বলেছি, যদি সরকার এই মুহূর্তে প্রকৃতির ওপর নজর না দেয় বা এটাকে নিয়ে এখন যদি ভাবা না শুরু করে আর কোনো স্টেপ না নেয়, তাহলে এইভাবেই গরম বাড়তে থাকবে। আর সেই দিনও দূরে নয় যেখানে দিল্লির মতো রাজ্যে 60 ডিগ্রি সেলসিয়াস গরম পড়বে। এক সময় আসবে 70 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস। তখন এমনিও মানুষ বাঁচতে পারবে না, বিকজ মানুষের একটা সহ্যের লিমিটও আছে। আমাদের হিউম্যান বডি কোনোদিনই 70 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারবে না। 70 তো দূরের কথা, 60 ডিগ্রি সেলসিয়াসেই মানুষের স্কিন বার্ন হয়ে যাবে। দেখো, মানুষ এই মুহূর্তে গাড়ি ইউজ করা বন্ধ করতে পারবে না, সরকার গাড়ি তৈরি ব্যান করতে পারবে না, গাড়ি প্রতি বছর তৈরি হতেই থাকবে, মানুষ কিনতেই থাকবে, রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তেও থাকবে, তার ফলে পলিউশন আর গরমও বাড়তেই থাকবে। আর যত গরম বাড়বে তত মানুষ এসি কিনবে, এসির ব্যবহার বাড়বে, ফলে এইভাবেই একদিন মানুষ ধ্বংস হবেই। এটা কেউ আটকাতে পারবে না। আমরা চাইলে শুধু এটুকু করতে পারি যে এই মানুষের ধ্বংস হবার ডেট সেটাকে একটু পিছোতে পারি, গাছ লাগিয়ে, গাড়ি যতটা সম্ভব কম ইউজ করে, এসি যতটুকু দরকার ততটুকুই শুধু ইউজ করে। গাছটা লাগানোর ক্ষেত্রে এখানে সরকারের উচিত কিছু স্টেপ নেওয়া। তুমি খেয়াল করে দেখবে যেসব জায়গায় একটু ঘন জঙ্গল বা গাছপালার সংখ্যা বেশি বা বাড়িঘর দর কম আছে, সেইখানে দেখবে হঠাৎ যেন টেম্পারেচার কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। এটাই হলো গাছপালার গুণ। তো তুমিও যেখানে সম্ভব নিজের বাড়ির ছাদের টবে বা বাড়ির বাগানে বা জঙ্গলে যেখানে পারবে গাছ লাগাও। আর দয়া করে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করবে অবশ্যই। এখানে মানুষ জাতির জেগে ওঠার দরকার আছে, তাই এই রিকোয়েস্ট করলাম। ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।